আমাদের একান্ত কবির ভাই সুলতান গ্রামের মৌলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলামকে তার কোরআন থেকে দাস পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। উপস্থিত আমার সামনে এবং ডানে বামে বসা অত্র ইউনিয়নের বিভিন্ন শাখার দায়িত্বশীল প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার সামনে আমার পাশে বসা অত্র ইউনিয়ন শাখার সম্মানিত আমির এবং বিভিন্ন নেতৃবৃন্দ, আমি আমাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ভূমিকা ছাড়াই কথা বলবো, যেহেতু 20 মিনিট সময় দিয়েছে। প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে। শুধু এখান থেকে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নেব এটাই আমরা জানবো। এই সূরাটি আল মুদ্দাসসির থেকে চয়ন করা হয়েছে, নেওয়া হয়েছে। আমি তেলাওয়াত করলাম 38 নং আয়াত থেকে 46 নং আয়াত পর্যন্ত। এই আয়াতের সরল অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক মানুষ নিজের কর্মফলের মধ্যে বন্দী রয়েছে, ব্যস্ত রয়েছে। প্রত্যেকটা মানুষ তার নিজের কর্ম নিয়েই ব্যস্ত, নিজের ফলাফল নিয়েই ব্যস্ত। ব্যাখ্যাটা কি? কেউ চাকরি নিয়ে ব্যস্ত আছে, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত আছে, কেউ ক্ষেত খামার নিয়ে ব্যস্ত আছে, কেউ দোকান নিয়ে ব্যস্ত আছে। কেউ না কেউ ব্যস্তের মধ্যে অবশ্যই কিন্তু আছে। এই কথা আল্লাহ তাআলা এখানে সেই কথা তুলে ধরেছেন। এরপর আল্লাহ বললেন ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডানপন্থী লোক ছাড়া। ডানপন্থী লোক ছাড়া সবাই একেবারে কর্মের মধ্যে নাই। যেমন এর কিছু অংশের সাথে আমাদের মিল হয় সূরা আসরের সাথে। আসরের শুরুতে আল্লাহ তাআলা কি বললেন? ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, নিশ্চয় ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, মুসিবতের মধ্যে রয়েছে, সমস্যার মধ্যে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু, কিছু লোক ছাড়া।
আগে আল্লাহ কি করলেন, সমস্ত মানুষকে ক্ষতির মধ্যে নিয়ে এলেন। এরপর আল্লাহর কথা শেষ হয় নাই, পরে বললেন ইল্লাল্লাযিনা আমানু, কিছু লোক ছাড়া সবাই ক্ষতির মধ্যে নাই, ক্ষতির থেকে তারা বেঁচেও আছে। তারা কারা? আমানু, যারা ঈমান এনেছে। কোন সুবহানাল্লাহ। ঈমানটা কি? এটা দেখা যায় না, এটা অন্তরে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকার করতে হয়, আমল করতে হয়। আল্লাহ, নবী রাসূল, জান্নাত জাহান্নাম, পরকাল, কিয়ামত, হাসর, মিজান দেখি নাই, বিশ্বাস করেছি। এর নাম কি? ঈমান। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে, যারা সৎ কাজ করে, যারা ভালো কাজ করে, তারা ক্ষতির মধ্যে নাই। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা পরস্পরকে নিজে হকের উপর টিকে থাকে এবং পরস্পরকে হকের কথা বলে। হক কি? হক আল্লাহ, হক কোরআন, হক হাদিস, হক নবী রাসূল, হক জান্নাত জাহান্নাম। তাহলে যারা একে অপর কি করে? পরস্পরকে হকের কথা বলে। চতুর্থ নম্বরে বললেন ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা বিপদে আপদে বালা মুসিবতে যারা ধৈর্য ধারণ করে, এই চার শ্রেণীর লোক ছাড়া সবাই ক্ষতির মধ্যে আছে। কথা বোঝা যাচ্ছে কি? তা আল্লাহ তাআলা এখানে সেই কথাই বলে, প্রত্যেকটা মানুষ নিজের কর্মফলের তার হাতের মধ্যে বন্দী রয়েছে। যে যেমন কাজ করবে তার ফল আখিরাতে সেমন পাবে। এরপর আল্লাহ কি, ইল্লা আসহাবাল ইয়ামিন, অবশ্য ডানপন্থী লোক ছাড়া। এখন ডানপন্থী কারা? তার গুণগুণ আল্লাহ এখানে দিচ্ছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। এই ডানপন্থী আল্লাহরা যখন জান্নাতে যাবে, সর্বোচ্চ জান্নাত থেকে যখন জাহান্নামীদেরকে দেখবে, এটা কিন্তু কোরআনের কথাগুলা, এই জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে যে তোমরা কেন জাহান্নামে আসছো, তোমাদের অপরাধটা কি? তখন জাহান্নামীরা কি কথা বলবে সে কথা আল্লাহ তাআলা কোরআনে লিপিবদ্ধ করে রাখছেন। কি? আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতীরা বলবে হে জাহান্নামীরা তোমরা কেন সাকার নামে জাহান্নামে আসছো, তোমাদের অপরাধটা কি, তোমাদের দোষটা কি? তখন তারা কি বলবে সে কথা আল্লাহ এখানে তুলে দেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর অপরাধ হলো, এক নম্বর দোষ হলো, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না। যারা নামাজ পড়তো, যারা সালাত পড়তো, তাদের সাথে আমরা ছিলাম না। এটা ছিল আমাদের এক নম্বর অপরাধ। তাহলে কি এক নম্বর কি? নামাজ পড়তাম না। দুই নম্বর অপরাধটা কি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিবদেরকে, অসহায়দেরকে আমরা খাদ্য দান করতাম না, আমরা নিজেরা খাইতাম, তাদেরকে আমরা খাবার দিতাম না, অর্থদের সহযোগিতা করতাম না। এটা ছিল আমাদের দুই নম্বর অপরাধ। তিন নম্বর অপরাধটা কি? ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, যারা সত্যের পথে থাকতো, কোরআনের পথে থাকতো, হকের উপর থাকতো, এদের আমরা সমালোচনা করতাম, এদের আমরা দোষ করতাম। যারা দোষ নিয়ে আলোচনা করতাম আমরা তাদের দলে আমরা যোগদান করতাম। কথা বুঝতেছেন তো? যারা কোরআনের পক্ষে থাকে, হকের পক্ষে থাকে, আমরা তাদের, যারা বিপক্ষে থাকে, যারা সমালোচনা করে কোরআন আলা লোকদের, হাদিস আলা লোকদের, নবী রাসূল পন্থী লোকদের, ইসলামপন্থী লোকদের যারা সমালোচনা করে, যারা করে, আমরা তাদের দলে যোগ দিতাম এবং তাদের সাথে যোগ দিয়ে আমরাও সমালোচনা করতাম। এটা ছিল আমাদের তিন নম্বর অপরাধ। চতুর্থ নম্বর অপরাধটা কি? ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে বিশ্বাস করতাম না, পরকালকে মিথ্যা মনে করতাম। এটা ছিল আমাদের চতুর্থ নম্বর অপরাধ। এই চারটা কারণে আমরা অপরাধে, আমরা সাখার নামে জাহান্নামে আসছি। এরপর অন্যায় আল্লাহ তাআলা বলেন, এখন কিয়ামতের দিন তিনটা দল হবে, সে কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা ওয়াকিয়ার মধ্যে তুলে দিয়েছেন। ওয়া কুনতুম আজওয়াজা সালাসা, হাসরের ময়দানে কিয়ামতের দিনে তিনটা দল হবে, সমস্ত মানুষকে একত্রিত করা হবে। কিয়ামত হওয়ার পর পূর্ব অথবা পশ্চিম দিগন্ত থেকে একটা আগুনের বৃষ্টি আসবে। এই আগুনের বৃষ্টি সবাইকে দাবড়াইয়া দাবড়াইয়া হাসরের ময়দানে নিয়ে যাবে। সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই আল্লাহর আরশ ছায়ার ভেতর, অথবা কি তার আগে একটা ঘটনা ঘটবে, কি ঘটনা? তিনটা দলে বিভক্ত হইবে।
এই 3 দলের মধ্যে আমরা আছি কিনা বা আমরা কোন দলে আছি এই কথা আমরা এখান থেকে শিক্ষা নিতে পারবো। তাহলে এখান থেকে বলা হচ্ছে 3টা দল হবে, সালাসা মানে 3। আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, যারা হাসরের আরশের ডান পাশে তারা থাকবে তারাই বড় ভাগ্যবান, তারা হবে কি সফল কাম। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন মা আসহাবুল মাশআমা, যারা হাসরের অর্থাৎ আরশের যারা বাম পাশে থাকবে তারা হবে হতভাগা, তারা হবে কপাল পোড়া। তাফসীর কারক বলেছে আদম আলাইহিস সালামের ডান পাশের হাড্ডি থেকে যারা জন্মগ্রহণ করছে তারা হবে ডানপন্থী লোক, আর যারা আদম আলাইহিস সালামের বাম পাশ থেকে যারা জন্মগ্রহণ করছে তারা হবে বামপন্থী লোক। যারা আল্লাহকে মানে নাই, নবী রাসূলকে মানে নাই, জান্নাত মানে নাই, জাহান্নাম মানে নাই, পরকালকে বিশ্বাস করে নাই, এরাই হবে বামপন্থী আর এরাই হবে হতভাগা লোক। এরপর কি ওয়াসাবিকুনাস সাবিকুন, আর 2 পাশে থাকার পর সামনে এক দল থাকবে, তারা হবে অগ্রগামী দল, তারা হবে সম্মানিত দল। তারা আবার কারা? তারা হচ্ছে নবী রাসূলগণ, সিদ্দিকগণ, শহীদগণ। কোন সুবহানাল্লাহ। আর ডান পাশে হলে কি সাধারণ মুমিনগণ, যারা আল্লাহওয়ালা হয়েছেন, ঈমান নিয়ে আমল নিয়ে যারা কবরে গেছেন, তারা হবে ডানপন্থী লোক। আর বামপন্থী লোক যারা হবে, তারা দুনিয়াতে আল্লাহকে মানে নাই, নবী রাসূলকে মানে নাই, জান্নাত জাহান্নাম মানে নাই, যারা ছিল কি মুশরিক, যারা ছিল কাফের, যারা ছিল কি বামপন্থী লোক। এরপর আল্লাহ বলে উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, তারাই জান্নাতের নৈকট্য লাভ করবে, তারাই হবে কি ভাগ্যবান। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা এটাই শিক্ষা অর্জন করি, এটাই আমরা জানি জান্নাত হচ্ছে 8টা, জাহান্নাম হচ্ছে 7টা, তার মধ্যে সাখার নামে একটা জাহান্নাম। তাহলে এই সাখার নামে জাহান্নাম কারা যাবে? আল্লাহ তাদের গুণ এখানে বললেন, যারা নামাজ পড়ে না, যারা নামাজকে গুরুত্ব দেয় না। 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ কি? 2 নম্বর অপরাধ হলো যে তারা যারা আল্লাহ লোক ছিল তাদের সাথে না থেকে অন্যদের সাথে থাকছে এবং পরকালকে অস্বীকার করছে, অবিশ্বাস করছে, এবং যারা সমালোচনা করতো আল্লাহওয়ালাদের, ইসলামপন্থীদের, যারা করতো তাদের দলে যোগ দেয়, এদের আবার সমালোচনা করে। এটা ছিল 4 নম্বর অপরাধ। তাহলে আমরা আসুন, আমরা এই আলোচনা থেকে এটাই শিক্ষা গ্রহণ করি, এটাই আমরা উপলব্ধি করি ইসলাম আমাদের আলোর পথ দেখায়, কোরআন আমাদের আলোর পথ দেখায়, হাদিস আমাদের আলোর পথ দেখায়। ইসলাম ছাড়া কোনো গতি নাই। ইসলাম আমার কি? গলার মালা। ইসলাম আমার সঙ্গী, কোরআন আমার সঙ্গী, হাদিস আমার সঙ্গী, নবী রাসূল আমার কি অভিভাবক। তাই আমরা এই কথা থেকে আমরা এটাই শিক্ষা উপলব্ধি করি, আমরা কোরআনের পক্ষে থাকবো, হাদিসের পক্ষে থাকবো, ইসলাম অনুযায়ী জীবন গড়বো, তাহলে কি হবে? এই জীবনও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন হাদিস অনুযায়ী, নবী রাসূলের তরিকা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার সংক্ষিপ্ত সময়ের ভেতর আমি শেষ করলাম। এর ভেতর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা বলতে পারেন, যেহেতু আমাকে 20 মিনিট সময় দেওয়া হয়েছিল। এই বলে আমি আর কথা শেষ করলাম। আল্লাহুম্মা আমিন। আমাদের দার্সের উপরে একান্ত বড় থাকলে প্রশ্ন করতে পারবেন। আর যে সূরা থেকে আলোচনা করছেন সূরা মুদ্দাসির 40 থেকে 46 নং আয়াত, আর সূরা ওয়াকিয়ার 8, 9, 10, 11, 12 নং আয়াত তেলাওয়াত করেছে। আলহামদুলিল্লাহ, প্রশ্ন নাই যায়। মেহমান অল্প সময় হলেও আমাদের সুন্দর এবং গুরুত্বপূর্ণ বক্তব্য করে গেছেন। আমরা সবাই ইনশাআল্লাহ এই কথাগুলো আমরা চেষ্টা করবো, আমি নিজেরাও এভাবে করে বুঝে জানার চেষ্টা করবো। আল্লাহ সবাইকে জানাবো। আল্লাহ আমিন। এর পর্যায়ে আমাদের ঘর থেকে নিসা আমরা ঘর থেকে নিসাগুলো দিয়ে নেন। এবারে আরেকবার নাম দিতে হবে। 1 নম্বর আর 2 নম্বর নিয়ে আসুন।